একটা কন্যা সন্তান হলো, মন বেজার, বলছে দ্বিতীয়বার হয়তো পুত্র সন্তান হবে। ভালো করে কান করে শুনুন বাবাজান, দ্বিতীয়বারও কন্যা সন্তান, বলছে তৃতীয়বার হয়তো পুত্র সন্তান হবে, তৃতীয়বারে কন্যা সন্তান, চতুর্থবারে হয়তো পুত্র সন্তান হবে, চতুর্থবারের বেলায়ও কন্যা সন্তান। এইভাবে 1-2 করতে করতে 6টা কন্যা সন্তান হয়ে গিয়েছে। মেজাজার ঠিক নাই, মাথায় খাইটির বাড়ি পড়ে। নিজের স্ত্রীকে ডাকার পরে বলল, শোনো, আমি এত চেষ্টা করে একটা পুত্র সন্তানের জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু এই পুত্র সন্তান নেব নেব করতে করতে 6টা কন্যা সন্তান হয়ে গেল। এবার যদি 7বারের বেলায় তুমি তো গর্ভবতী রয়েছ, এবার যদি কন্যা সন্তান যদি হয়ে যায়, তোমাকে ডাইরেক্ট তোমার উপরে 3 তালাক থেকে গেল। মহিলা অঝর নয়নে বুকের মধ্যে ব্যথা নিয়ে কান্না করতে লাগলো। বাবা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করে আর বলে, রব্বুল আলামিন, আপনি আমার ইজ্জতকে রক্ষা করার মালিক, আপনি আমার ইজ্জতটাকে রক্ষা করুন। 6টা কন্যা সন্তান হওয়াতে আমার স্বামীর মেজাজ গরম হয়ে গিয়েছে, আমার উপরে তালাক বর্ষণ করে রেখেছে। আমার যদি এবার কন্যা সন্তান 7বারের বেলায় হয়ে যায়, আমাকে হয়তো মেরেও ফেলতে পারে, সন্তানটাকে মেরে ফেলতে পারে, এমনকি যদিও না মারে তালাক হয়ে যাব। আল্লাহ, আপনি আমার ইজ্জতকে রক্ষা করুন, আমি কোথায় যাব, কোথায় যাব বলে মহিলা অঝর নয়নে ঘরের মধ্যে গিয়ে কান্না যেন শুরু করেছেন নামাজের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এটা কি তারা জানা ছিল না? আল্লাহ দরবারে কান্না করে চোখের পানি বয়ে বয়ে মাটি ভিজে। ওই বান্দার 6 কন্যা সন্তানের বাবার এমন ঘুম চলে আসলো, মাতালের মতো রাত্রি বেলায় যেন ঘুমাতে আরম্ভ করলো। ঘুমের মাঝে স্বপ্ন দেখে যে কিয়ামতের ময়দান শুরু হয়ে গিয়েছে। এমন কিয়ামতের ময়দান, পৃথিবীর তাপ সহ্য করা যায় না রে বাবা, কিন্তু আল্লাহর দেওয়া সূর্য, তৈরি করা সূর্য, সেই সূর্য যেন মাথার উপরে চলে আসছে। আর জাহান্নামের ফারিস্তারা ওই বান্দার হাত পায়ে জিনজির বেঁধে বেঁধে যেন জাহান্নামের গেটটা খুলে দিয়ে যেন টানছে। আপনারা সকলে জানেন, জাহান্নামের আগুন যদি একবার যদি হুঙ্কার ছাড়ে, 70 বছরের রাস্তা পুড়ে তামা হয়ে যায়। বাবা, ওই আগুন পৃথিবীর মতো আগুন নয়, ওই আগুনটা বাবা তার রং হচ্ছে ব্ল্যাক, মানে কালো। ওটাকে ৭০ বার ধোঁয়া দিয়ে পৃথিবীর জমিনে দেওয়া হয়েছে, তাই গুল ভেঙে বলে সহ্য হয় না। জিনজির দিয়ে জাহান্নামের প্রথম দরজা খুলছে, জাহান্নামের ভাগ ভাগ করে আগুনের সীসা বের হয়। এবার তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এটা স্বপ্নে দেখছে তার প্রথম যে 6 জন সন্তান, কন্যা সন্তান, সবচাইতে বড় সন্তান যেটা, সেটা দেখছে জাহান্নামের প্রথম গেটে যাওয়ার পরে হাত দিয়ে যেন আগলিয়ে রেখে বলছে, আমার আব্বা জানকে জাহান্নামে দিয়েন না, আমার আব্বা জানকে জাহান্নামে দিবেন না। একটাই কারণ, আমার আব্বা নিজে না খেয়ে আমাদের জন্য সাজ পোশাক করেছে, জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। আমার আব্বাকে আমরা জান্নাতে ছাড়া জাহান্নামে যেতে দেব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মিল্লাত ইসলামিয়া প্রথম গেট দিয়ে জান্নাতে জাহান্নামে ঢুকানো হলো না। স্বপ্নে দেখছে তার মেয়ে জাহান্নামের গেটটাকে ঘিরে রয়েছে। দ্বিতীয় গেট খোলা হলো। দ্বিতীয় গেটে যখনই যাওয়া দেখছে দ্বিতীয় কন্যাটা ওই গেটেও দাঁড়িয়ে বলছে, আমার আব্বা জানকে জাহান্নামে তোমরা দিবা না। আমার আব্বা জান জীবনে কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, এই স্কুলে পড়িয়েছে, জামা কাপড় দান করেছে, জামা কাপড় কিনে দিয়েছে। এইভাবে দ্বিতীয় মহিলা যেন দ্বিতীয় জাহান্নামের গেটটাকে যেন ধরে যেন দ্বিতীয় জাহান্নামেও যেন যেতে পারলো না। ফারিস্তারা আবার কি করলো? তৃতীয় গেট খুললো। তৃতীয় গেটে যখন নিয়ে যাওয়া বলছে, তিনার দেখছেন তৃতীয় সন্তান 3 নম্বর কন্যা সন্তানটা
দেখছে জাহান্নামে ঢুকাবে, তার আগে যেন জাহান্নামের গেটটাকে এইভাবে হাত দিয়ে ধরে আছে, আর যেন কান্নায় যেন চোখ দিয়ে পানি বয়ে বয়ে পড়ছে বাবা, যেন বলছে আমার আব্বাকে জাহান্নামের আগুনে দিবেন না, আমার আব্বা এত ভালো, আমার আব্বা এত কষ্ট করেছে আমাদের জন্য, আমার আব্বাকে আমি জান্নাতে পাঠাবো, জাহান্নামে যেতে দেব না। কয়টা গেট হলো? 3টা। বলছে তাহলে চতুর্থ গেটে যাওয়া হোক। চতুর্থ গেটে গিয়ে দেখছে তার 4 নম্বর মেয়ে গেট ঘিরিয়ে দাঁড়িয়ে আছে, জাহান্নামে ঢোকার কোনো রাস্তা নাই। পঞ্চম গেটে যাওয়া হলো, তাও দেখছে তিনার 5 নম্বর মেয়ে, আর অলরেডি কন্যা সন্তান 6 জন জন্ম নেওয়ার জন্য স্ত্রীর পুরে তালাক বর্ষণ করে রেখেছে। আবার একটা সন্তান হবে 7 বারের বেলায়, সেটা যদি পুত্র সন্তান হয় আলহামদুলিল্লাহ, আর কন্যা সন্তান হলে তোমাকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেব। মহিলা এদিকে নামাজে বসে বসে আল্লাহর দরবারে কান্না করেছেন বাবা, আল্লাহর কত বড় বিচার দেখুন। যখন 5 নম্বর গেটের জাহান্নামের দরজা খোলা, জাহান্নামের ভাগ ভাগ করে আগুনের তাপ আর জিনজির দিয়ে টেনে নিয়ে যাবে, যাওয়ার পরে দেখছে বাবা 5 নম্বর গেটেও যেন তার 5 নম্বর কন্যা দাঁড়িয়ে বলছে আমার আব্বাকে জাহান্নামে যেতে দেব না। 6 নম্বরে যখনই যাওয়া হলো, 6 নম্বরে যাওয়ার পরে বাবা দেখছে 6 নম্বর লাস্টেকার ছোট কন্যাটা তিনি যেন হাত দিয়ে যেন আগলিয়ে রেখেছে, আর যেন হাউ করে যেন কান্না করতে করতে গাল ভিজে ভিজে যেন পানি পড়ছে বাবা। বলছে কি ব্যাপার, তুমি কেন এখানে দাঁড়িয়ে? বলছে আমি বাপের ছোট মেয়ে, 6 নম্বর কন্যা, আমার আব্বাকে তোমরা জাহান্নামে নিয়ে আসছো, আমি তো জাহান্নামে যেতে দেব না। আর এইভাবে মহিলা যখন তার কন্যা সন্তান যখন বাবা বাধা দেয়, বাধা দেওয়ার পরে তার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর ঘুম ভাঙার পরে দেখে তার চোখেও পানি ভিজে ভিজে বুকখানা ভিজে গিয়েছে। এবার কান্না শুরু হলো। বিছানায় দেখে গভীর রাত্রি নিজের স্ত্রী নাই, স্ত্রী কোথায় গেল? ভয়ানক স্বপ্ন দেখলো সে। কান্না করতে করতে নিজের স্ত্রীটাকে খোঁজ করছে বাবা, আর যখনই খোঁজ করতে আরম্ভ করা দেখছে বিছানায় নাই, অন্য কোনো ঘরেও নাই। আর একটা ঘরের কাছে ওই যুবক স্বামী যখন কান লাগানোর পরে দেখে গুনগুন গুনগুন করে যেন কে যেন কান্না করে। ওই ঘরের মধ্যে যখনই বাবা যাওয়ার পরে দেখে অন্য কোনো মহিলা নয়, অন্য কোনো যুবতী নয়, অন্য কোনো ব্যারিস্টার নয়, অন্য কোনো সাহিত্যিক নয়, অন্য কোনো কবি নয়। ওই ঘরের মধ্যে যে মহিলা কান্না করে বাবা, ওটা হচ্ছে ওই যুবকের স্ত্রী কান্না করে, আল্লাহর কাছে বলে আল্লাহ 6টা কন্যা সন্তান হওয়ার পরে আমি দায়ী হয়ে গেছি আমার স্বামীর কাছে, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করো, ইজ্জতকে রক্ষা করো। এইভাবে যেন কান্না করেছে। আর ওই স্বামী যাওয়ার পরে বলে বিবি আর তোমাকে কান্না করতে হবে না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তোমার গর্ভে যে সন্তানটা আছে আমার পুত্র সন্তানের দরকার নাই, আল্লাহ যেন 7 নম্বর সন্তানটা এটাও যেন কন্যা সন্তান দিয়ে দেয়। মিল্লাত ইসলামিয়া স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ, আপনি হঠাৎ এই কথা কেন বললেন? কিসের জন্য এই কথা বললেন? অমনি সঙ্গে সঙ্গে স্বামী অঝোর নয়নে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন যে আমি এইভাবে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছিল। স্বপ্নের মাধ্যমে দেখি কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে, আর কিয়ামতের ময়দান হয়ে গিয়েছে। আমার হাতে পায়ে জিনজির দিয়ে টেনে টেনে জাহান্নামের গেটের মধ্যে ঢুকানো হয়েছে। আমার যে 6টা কন্যা সন্তান ছিল তোমাকে বকেছি, তালাক তোমার পরে করে রেখেছি আমি। ওই 6টা সন্তান কন্যা সন্তান 6টা গেটকে ঘিরে আমাকে জাহান্নামে আর যেতে দিল না। এবার 7 নম্বরে জাহান্নামের গেট, আল্লাহ জানো এই কন্যা সন্তান দিলে জাহান্নাম যাওয়াটা আমার হারাম হয়ে যাবে, আল্লাহ আমার জান্নাতকে ওয়াজিব করে দিবে। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া আজকে কন্যা সন্তান হওয়ার জন্য মানুষ এতটা বিভ্রান্তি হয়। আজকে জানি হাজরাত এখানে বসে আছেন, তিনিও একটা জান্নাতের মালিক অলরেডি হয়ে গিয়েছেন, কন্যা সন্তান তিনি। জি 2টো মাশাআল্লাহ, একবার হাত মিলিয়ে নেন, কারণ আমারও 2টো তিনারও 2টো। মিল্লাত ইসলামিয়া মুখ কালো হওয়ার কিছু নয়, অথচ আমি যে জায়গায় থাকি ভরতপুরে আঙ্গারপুরের সরজমিনে একটার পরে দ্বিতীয় কন্যা সন্তান হচ্ছে। তো কন্যা সন্তানটা 6 মাসের বাচ্চা
আব্বু আব্বু ডাক না হলেও নজর পড়ে গেছে। ওই সন্তানটাকে বাঁধের ধারে এভাবে গলা টিপে মেরে ফেলবো বলে নদীতে ফেলে দিব বলে দৌড়ছে, পিছনকার মানুষ দৌড়ছে ধরার জন্য, পিঁপড়ির বাসায় ফেলে দিচ্ছে সন্তানটাকে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই সব নরপশু কুলাঙ্গারের পৃথিবীর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মিল্লাতে ইসলামিয়া আজকে পৃথিবীতে যদি বাঁচতে হয়, দেখুন একবার দেখুন কত যুবক এইভাবে বাহাদুরি আর কদিন করবেন, শক্তির গরম আর কদিন দেখাবেন। দেখতে দেখতে সময়টা পার হয়ে গেল। মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই যে আজকে এখানে এসেছেন, খালি হাতে যাবেন না, কিছু নিয়েই যেতে হবে আপনাকে আজকে। জি আমরা রাজি আছি তো নাকি? যদি রাজি যদি থাকেন, সর্বপ্রথম একজন ব্যক্তির কাছে আমার আবদার থাকবে, কারণ আপনাদেরকে বারবার বলছি জোর করে আমি টাকা চাইবো না, নামও আমি ধরবো না, আপনারা কেউ উঠবেন না, পেশাব চাপালে উঠবেন, কারণ এই টাকাটাকে আমি নিয়ে গিয়ে আমি বাড়িতে নিয়ে যাব না। আপনাদের যে মসজিদ, এই মসজিদের সামনে বাড়াবে। একজন বাদশা বলছে আমি মসজিদ নির্মাণ করব, কাউরি টাকা আমি দিতে দেব না। একজন কাঠুরি বলল আমি তো দান করব, কিছু হলো না। একটা টাকা তিনি লুকিয়ে একটা ইটকে তার মধ্যে দিয়ে দিয়েছিল। দেখছে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে আগে ঘুরিয়ে বেড়াচ্ছে। পৃথিবীতে যাই করুন, মসজিদের সাথে কোনো আপোষ নাই। মসজিদ আল্লাহর ঘর। একজন ব্যক্তি সর্বপ্রথম এখানে আসে বলুন তো, হুজুর আমার মায়ের নামে কিংবা বাবার নামে একজন ডেকেছি, যখন সম্মান আমার থাকবে, নবীর দুরূদ পড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। আমার কথা শেষে নিয়ে টাকা চলে এসেছে। রৌশনা বিবি, এই দেখেন 500 টাকা বলতে বলতে চলে এসছে। আজকে আপনি আমি দোয়া করতে ক্লান্তি হয়ে যাব, কিন্তু এই টাকাটা কি হবে? এই টাকাটা কিন্তু এমন একটা সময় আসবে যে সময়ের জন্য আপনার মা কাল কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত না হবে, এই টাকাটার জন্য কবরে কতটা শান্তি পাবে যদি আমরা জানতে পারতাম। নিজের কলিজাটাকে কেটে দিয়ে দিতাম শুধু আল্লাহর ঘরের জন্য। একবার মহব্বতের সাথে নারে তাকবীর হবে না? নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন শফিক ভাই, আজর বড়বাটার ছেলে, এই দেখেন তিনার মায়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। টাকা আজকে আছে, কালকে থাকবে না। হয়তো আপনি দানটা করলেন, ডাক্তারকে আপনাকে 20,000 ঢালতে হতো, আজকে দানের বদলতে ঢালতে হলো না, আরো বেড়ে গেল টাকা। 20 টাকা দান করেছে, দানটাও তার খুব গুরুত্বপূর্ণ দান। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করুক। অনেকে বলে যে হুজুর বক্তব্য শুনতে শুনতে কালেকশন করলে বক্তব্য হয় না, কিন্তু কালেকশন করলে ইসলামের যে একটা প্রতিষ্ঠান, আপনি যে সমর্থনটা করলেন, এটাই সবচেয়ে বড় জিনিস। কারণ এই মসজিদ যখন একটা ধাপ চলে আসবে, যতজন বসে আছেন সকলকে কাল কিয়ামতের ময়দানে দেখানো হবে যে ইনাদের ওসিলায় মসজিদের ধাপ বড় হয়েছে। তো শফিক ভাই তিনি দিলেন 500 টাকা, তিনি 20 টাকা দান করেছেন। একটু দোয়া করি, কারণ তিনার আম্মাজান ইন্তিকাল করে গেছেন, আমাকে খুব ভালোবাসতো। তারপরে ইনশাআল্লাহুল আজিজ বক্তব্যতে আমি যাব, কেউ আপনারা বিরক্ত হবে না, শুনবেন, সমর্থন সহযোগিতা করুন, এটাই সবচেয়ে আপনার জন্য শুকরিয়া। মিল্লাত ইসলামিয়া আমার দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু বাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন তোমার 2-3 জন বান্দা মাওলা 20 টাকা করে দান করে গেল। রব্বুল আলামিন তোমার একজন বান্দা মাওলা শফিকুল ভাই মাওলা 500 টাকা তিনার আম্মা জানের জন্য দিল মাওলা। পৃথিবীর জমিনে জানি না গুনাহ কি করেছে মাওলা, যদিও গুনাহে কাবিরা সাগিরা করে থাকে মাহবুদ, তার গুনাহগুলোকে মার্জনা করে দিয়ে তার কবরটিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা কালিমাতিন দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাত ইসলামিয়া তো শফিকুল ভাইয়ের সঙ্গী আর একজন হবেন না, টাইম তোমার শেষ, নেমে যাবো এখনই, একটু তাড়াতাড়ি করে আসুন। এটাই চির লাইফের মতো আপনার আমার স্মৃতি থেকে যাবে যে মাহফিলে ফারিস্তারা উপস্থিত থাকা অবস্থায় এসে দান করে গেছে। যদি আপনার কাছে না থাকে ওয়াদা করুন, আপনি ওয়াদা করুন দেওয়ার আগ পর্যন্ত। মাশাআল্লাহ, তিনার ভালো নাম অত মনে নাই, তবে তিনাকে আকাগরি ছোটকাল থেকে নেকসারউদ্দিন চাচা বলে আমি ডাকি। তিনি 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে। আচ্ছা খাতা কি নাম?
সাইদুল ভাইয়ের ছেলে সাহেব যথেষ্ট ছোটকাল থেকে আমাদেরকে ভালোবাসতো, এখনো ভালোবাসে। 200 টাকা নগদ, 300 টাকা 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ, এই গভীর রজনী তো আমার নারী তাকবীর নয়, তুমি নিজে দেখছো আল্লাহ, তুমি এই দানকে কবুল করো। ভাই মাশাআল্লাহ 200 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দ্বীন ইসলাম জালসা কমিটি মিল্লাত ইসলামে 200 টাকা দান করেছে। শকাত ভাই 500 টাকা, শকাত ভাই 500 টাকা দান করেছে। কই শকাত ভাই? আরেকজন ভাই মহিদুল ভাই 100 টাকা, শকাত ভাই 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত এখানে লাইভ চলছে, ভরতপুর সারা ওয়েস্ট বেঙ্গল জানছে যে জাকিরের গ্রামে একটা জালসা হচ্ছে, সেখানকার মানুষ কতটা সাড়া দেয়। মহাসেন 200 টাকা, মকলেশ ভাই যিনি মারা গেছেন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত মকলেশ ভাই মারা গেছে, মাশাআল্লাহ। আরজেন আলী বাপমায়ের জন্য 500 টাকা। হায়দার ভাই দান করেছেন 100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তিনি দান করেছেন। এই দানটা আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় জমা হয়ে গেল। মা ও বোনেরা কোনো চিন্তা করবেন না, কারণ খাস করে আপনাদের জন্য 2-4টা গজল আমি এনেছি, কারণ এখানে বলবো আজকে আল্লাহর ঘর মসজিদে দান করলেন, কাল কিয়ামতের ময়দানে যদি ফারিস্তারা আপনাকে পাকড়াও করে জাহান্নামে যাওয়ার জন্য, এই দানটা বলবে কখনো নয়। এমন একটা জালসার টাইম ছিল, সে নিজে কৃপণতা না করে আল্লাহর স্মরণে নবীর মোহাব্বতে আল্লাহর ঘরে দান করেছে। এই দানকে আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাইজান, নগদ দিতে হবে তার কোনো মানে নাই, আপনারা একটু বাকি ওয়াদা করুন। মনে ভাবছেন বাকি নয়, আপনি ওয়াদা করলেন যতদিন পর্যন্ত টাকাটা না দিচ্ছেন তার আগেই আপনার আমলনামায় নেকি লেখা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া কিছু থাকবে না। আজকে ইন্তিকাল করলে ঘুমের ঘরে আপনার শ্বাস জারি নাও হতে পারে। বেনামে 100 টাকা। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আব্দুর রশিদ মন্ডলে দেখেন 100 টাকা। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত। জি, সকলের দানটা দেখলাম এখানে লিপিবদ্ধ হচ্ছে, নাম ধরে ইনশাআল্লাহুল আজিজ দোয়া আমি করব, তার আগেই ফারিস্তারা লিখে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আপনাদেরকে বারবার অনুরোধ, কেউ ভয়ে উঠে যাবেন না। বারবার বলছি পকেট কিন্তু মারবো না, এটা আল্লাহর ঘরের জন্য আপনি শরীক হয়ে যান। এই শরীক হওয়াটা হতে পারে আগামীকাল থেকে আপনার রোজগারের সোর্স বেড়ে গেল, আপনি নিজেও জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটা ভালোবাসে। মিল্লাত ইসলামী 14 মাইলে শামসুদ্দিন ইসলামপুর 14 মাইল। আদেনা বেওয়া 500 টাকা না, এখানে আছে উনি। লক্ষ্মীর ভান্ডার চালু আছে না বন্ধ হয়ে গেছে? আছে। তাহলে আপনি যান নিফাজুল ভাই, একবার যান। হ্যাঁ, আপনারা আমরাই তো মসজিদটা বড় হলে তো আমরাই যাব, একটু বাড়াতে হবে দেখুন, কারণ সিমেন্টের দরকার। মা ও বোনেদের কাছে গিয়ে আপনি জানে খাম করেন না, আমি কারণ হচ্ছে এখান থেকে চাদর পাঠাবো। মা ও বোনেরা শুধু যদি বলে যে একটা লক্ষ্মীর ভান্ডার দেব, সেই মা বোনেরা ডাইরেক্ট পাঠাবে, এখানে নাম ঘোষণা করে পাঠাবে ইনশাআল্লাহুল আজিজ। শহীদুল শেখ 500 টাকা, তিনার আম্মা জান ইন্তিকাল করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত। এই দেখেন বাপ মাকে কতটা ভালোবাসে। ইতিম বাপ মা যতই হোক না কেন, এই বাপ মা হচ্ছে বটগাছের ছায়া। একদিন বাপ মা চলে গেলে সেই দিন মনে পড়বে যে বাপ মা কি ছিল। আজকে আল্লাহ রাব্বুল আলামিন জিনাদের বাপ মা বেঁচে আছে তাদের হায়াতকে বাড়িয়ে দিক, সুস্থ রাখুক। জিনারা ইন্তিকাল করে গিয়েছেন তিনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতের সঙ্গে তাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা। আজকে এই কালেকশনটাকে নিয়ে আপনাদের ওয়াজ শোনার চাইতে বেশি আনন্দ করার দরকার, কারণ যেহেতু আল্লাহর ঘর মসজিদের জন্য, তাতে আপনাদের মসজিদ। অনেক জায়গায় দেখেন গির্জা হচ্ছে, মন্দির হচ্ছে, কিন্তু সেই জায়গায় তারা আনন্দের সাথে দান করে। আর আপনার আমার তো বুক ভরে আনন্দ করার দরকার যে আমাদের দেশের ছেলে এবং আলেম ওলামাগণের সাথেই আমি আমার মসজিদে আল্লাহর রাস্তায় দান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাকিবুল 500 টাকা। কিন্তু এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আমি ভাবছি টাকা দিবে কি দিবে না। 1000 টাকা ভয়ে ভয়ে বলেছিলাম, যদি না পাই তো একজন ব্যক্তি এসে বলছে 5000 টাকা। কিন্তু সেই রকম নবীর প্রেমিক উম্মত বুকে হিম্মত পাটা নিয়ে একজন ব্যক্তি এখানে হবে তো আশিকুল ভাই নাকি আপনাদের ইমাম সাহেব মানুষ ভালো জানেন, ইনশাআল্লাহ হবে।
নবীর মোহাব্বত যেখানে থাকবে, যেখানে হাদিস ও কোরআনের আলোচনা হবে, সেই জায়গায় অবশ্যই আল্লাহর ঘরের জন্য দান হবে। আল্লাহ জানেন যে এই আমার মহিলা বান্দা, এই বান্দিটি এত টাকা দান করবে। একজন মা তার ছেলে মারা গেছে, দোয়ার জন্য 100 টাকা। দোয়া সকলের হবে, নামগুলাকে লিখে রাখেন, পরিত্রা দোয়া হবে। আমি জাকির হোসেন দোয়াতে নাম ভুলে যেতে পারি, কিন্তু আসল নাম উঠে পড়েছে কোথায়? একটু জোরে বলুন কোথায়? আল্লাহর কাছে উঠে পড়েছে, মিল্লাত ইসলামিয়া। তাহলে এই নাম আপনারা যে নামে যে উদ্দেশ্যে দান করছেন, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমার নবী মুস্তাফা 1400 বছর আগেই জেনে নিয়েছেন অমুক তারিখে অমুক জায়গায় জালসা হবে, তো এই জালসাতে অমুক জনায় এত টাকা দান করবে। কিন্তু শয়তান বাড়াবাড়ি করবে, মিল্লাত ইসলামিয়া। কিন্তু শয়তান বাড়াবাড়ি করে ইমানে জোর থাকাকে পারবে না, যে কষ্ট হোক আমি আল্লাহর রাস্তায় দান করব। মাশাআল্লাহ। আচ্ছা, বেনামে কিছু এসেছে। আমার আব্বা জান 200 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। আপনারা সকলে চিনেন। খাস করে দোয়া তো আমার এটা করার দরকার নাই, কারণ আমি তো সর্বদাই দোয়া করি। এটাই সবচেয়ে বুকে বল, যাই করি না কেন এটাই বুকে বল যে বাপ মায়ের দোয়া ছাড়া এই চেয়ারে বসা সম্ভব হয় না। এই দেখেন দান করেছে মিল্লাত ইসলামিয়া, আবার 500 খান টাকা দান করেছেন। এটা আমার বিশ্বাস আল্লাহর ঘরের জন্য কোনো সময় বন্ধ থাকবে না, দান এইভাবে আসতে থাকবে। আমার আরেকটা চাচা জান, এই দেখেন 100 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। হাজারের পাটি একটা পাওয়া গেছে, কিন্তু এই হাজারের সঙ্গী আর একজন ব্যক্তি হলো না, তিনি জান্নাতে থাকবেন। এই সঙ্গী হওয়ার জন্য একজন ব্যক্তি ভাইজান একটু ওয়াদা করুন আপনাদের সম্মুখে। আমি একটা নাতে শরীফুল ভাই 2000 না, শরীফুল ভাই 3000 লাগবে, এটা আমার দাবি। কারণ যে আমি 4 বছর ইমামতি করেছি, তিনি নিজের ভাইয়ের মতো আমাকে ভালোবেসেছেন, বাড়িতে ডেকে ইফতার করিয়েছেন, খাওয়া দাওয়া করিয়েছেন, এমনকি টাকা পয়সার সাথে জামা কাপড় পর্যন্ত দিয়েছেন। আমি তখন থেকে শুনেছি, যখন আমাকে বলেছে কালেকশনটা করতে হবে আল্লাহর ঘরের জন্য, আমি শরীফুল ভাইকে ভরতপুর থেকে ধরে নিয়েছি। এদিকে আসেন ভাই, তাড়াতাড়ি এদিকে আসেন। এটা আমার পূর্ণাঙ্গ বিশ্বাস যে তিনি না করবেন না। দেখবেন এটাই হচ্ছে পাওয়ার। ভাই কি বলছেন? 5000 মাস, এই দেখেন চাইলাম 1000, 3000 হওয়ার কথা ছিল। 5000 টাকার দাতা শরীফুল ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম। শরীফুল ভাই 5000 টাকার দাতা, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। মাশাআল্লাহ। আরেকজন ব্যক্তি ইনশাআল্লাহুল আজিজ হবে, আপনারা একটু লিখেলেন। কিন্তু মা ও বোনেদের কাছে থেকে 500 এসেছে, 1000 এখনো আসেনি। হ্যাঁ, আচ্ছা, রেখা খাতুন আমার বড় ভাগ্নি, তিনি 200 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। কারণ এটা সবচেয়ে খুশির বিষয়। আমার এলাকার মানুষকে নিয়ে আমার গর্ব, আমার কাউকে নিয়ে গর্ব না, যে আমার এলাকার মানুষ বিপদে আপদে আমার কাছে আসে। মাশাআল্লাহ। দেখেন শমশের ভাই 1 বস্তা সিমেন্ট দান করেছে, তিনি চালাক ভালো আছেন। বলছে টাকাটা তো কিনবো, যদি মিস্ত্রি খরচ দিয়ে দিই তো মিস্ত্রির তো খাওয়া দাওয়া করে ফুরিয়ে যাবে, আর সিমেন্টটা যদি লেগে থাকে যতদিন লেগে থাকবে নেকি পাবো। ভালো চালাক আছে। এখন মাইকে কিছু বলবো না, এখন জুব্বা পাকড়িয়েছে, খোলার পরে পার্সোনাল কিছু কথা বলবো আমি। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা নিফাজুল ভাই, তাহলে আপনার কি ধরবো বলেন? হ্যাঁ, 500 টাকা বিক্রি হবে না? না, 100 টাকা তারাবি পড়ানোর পরে একসাথে বসে দোকানে চা পান খানো মনে নাই 4 বছর আগে? হ্যাঁ, 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত নিফাজুল ভাই 1000 টাকার দাতা, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। এই দেখেন নগদে মনে হয় ছেড়ে দিল। যাক, এই দেখেন হযরত মাওলানা মোহাম্মদ মুজাম আলী ভাই আমার পাশে বসে আছেন, 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে কবুল করুক। মা ও বোনেরা চাতক পাখির মতো তাকিয়ে আছে গজল পড়াবার জন্য, এমনকি তারা নাত শরীফ শুনবে। একটু ধীরে ধীরে করে আপনারা আসুন। কিন্তু আমার একটা আফসোস আছে, মা ও বোনেদের কাছ থেকে 1000 টাকার এখনো আমি কাউকে পাইনি। একটা লক্ষ্মীর ভান্ডার দিলে হয়তো পরবর্তীতে বেড়ে যেতেও পারে, তারা তো জানে না। তো অবশ্যই আসবে, ছেলেরা গিয়েছে কিংবা মা ও বোনেরা আসুক, একটু খবর আসবে। আমি 2-4 লাইন নাতে রাসূল পড়ছি, নাত পড়বো, আপনাদেরকে শোনাবো, বক্তব্য দেবো। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ?
মাশাআল্লাহ, টাকা এখানে জমা রাখেন, পালা দিয়ে রাখেন, গুনবেন না টাকা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাওয়ার মতন গুনলে কিন্তু ফুরিয়ে যাবে তাড়াতাড়ি, গুনবেন না। পাহাড় লাগবে, তারপরে ইনশাআল্লাহুল আজিজ তুলবো। আমি জানি না আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহ কত টাকা এখানে কালেকশন করাবে, আর যারা দিবে আল্লাহ তাদেরকে ইনশাআল্লাহ কবুল করবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কলির গজল বলুন। নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা, আশরাফ ভাই 5 বস্তা সিমেন্ট আর নুর ইসলাম ভাই 3 বস্তা, তা আপনার আবার 2 বস্তা কম কেন? আরে আজ হবে না, 1 বছর পরে হবে। মাইক আপনার লাগি বন্ধ আছে, তাড়াতাড়ি বলেন। 5 বস্তা না, মাশাআল্লাহ। এই দেখেন নুর ইসলাম ভাই 5 বস্তা আর আশরাফ ভাই 5 বস্তা, 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বিশাল ভয় ছিল আমার, মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল, যদি কালেকশন না হয় ইজ্জত সম্মান নাই, কিছু থাকবে না, সম্মান বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। আর একজন মাও বোনেদের কাছ থেকে নাকি, মাও বোনেদের কাছ থেকে এসেছে টাকা, মাশাআল্লাহ। এই দেখেন, এটাই হচ্ছে ভালোবাসা, ইসলামের ভালোবাসা। কারণ আল্লাহ আজকে এটাও নির্ধারণ করে দিয়েছে আমার ঘর মসজিদে কতজন মা বোন শরীক। আব্দুর রাজ্জাক 200 টাকা, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাঝে মাঝে দোয়া হবে, আপনারা শরীক হয়ে থাকবেন। কেন? যে 5000 টাকার ব্যক্তি হয়ে গিয়েছে, 5 বস্তা সিমেন্টও হয়ে গিয়েছে, কিন্তু রডও তো লাগে। আজিম মন্ডল, মাশাআল্লাহ। ফজলের নামে 1 বস্তা সিমেন্ট, আজম মন্ডল 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দান তোমার ঘরে আসছে, তুমি তো তাদেরকে দান করাচ্ছ। আজকে আল্লাহ দেখছেন যে আমার কতটা বান্দা বান্দী আমার ঘরে আজকে সাড়া দিচ্ছে। এই দানের বাদৌলতে আপনার হায়াত বেড়ে যাবে। দানের শহীদুল ভাই 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শহীদুল ভাই 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুন। আচ্ছা, শুধু সিমেন্টে তো কাজ হবে না হযরত, এত বালিরও তো দরকার আছে। জি, বালি মানে ওই সাদা বালি না, ক্যানেলে আছে ট্যাংরামারি, ওইটা না, লাল বালি লাগবে। আচ্ছা, লাল বালি তো এখন সেফটি কত করে চলছে আমার তো জানা নাই। জি, আমি তো 3400 টাকা সেফটিতে তখন ঘর করেছি, আমি তো জানিনি কত চলছে। 9000 যত হয় আপনার পরে 144 ধারা চালু থাকলো। 3 জন মেলে 1 সেফটি বালি আগে রেডি করেন। আপনি কি করে করবেন তা জানেন? হ্যাঁ, এক ট্রাক্টর 1000 টাকা দিয়েছেন, এক ট্রাক্টর একবার রেডি করেন। হ্যাঁ, আপনি ঘুরেন, আপনি ঘুরেন। মা ও বোনেদের মধ্যে যাবেন না, এটা আমার বিশ্বাস। আমাকে ভালোবাসে। ও উনি তো দিলেন মনে হয় একবার ওই মুখে নাকি মোখলেস মন্ডল একবার দিলেন দান, তারপরে আবার 1000 টাকা আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যথেষ্ট আমাকে খুব ভালোবাসতেন যখন বাল্য জীবনে, যখন তারাবি পড়াতাম। দেখেন আবার 1000 টাকা দান করে গেল। কিছুক্ষণ দান রানিং চললো। এটা আমার কর্তব্য যে আমি দোয়া করব। আজকে মুসাফির হালাতে এসেছি, একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই যত প্রমানন্দপুর ভিটিপাড়ার জমিনে মাওলা, তোমার যতজন বান্দা বান্দি মাওলা আমাকে ভালোবাসে, ছেলের মতো আদর করে রব্বুল আলামিন, তার মধ্যে মুখলেস ভাই কত ভালোবাসতো গো মাবুদ। সৌদি আরব থেকে আসার পরে তিনি অসুস্থ অবস্থায় কথা বলেছি গো মাবুদ। রব্বুল আলামিন তিনি কবরে চলে গিয়েছে মাওলা, এই দানটা সাদকায়ে জারিয়া হয়ে থাকে গেল। রব্বুল আলামিন দানের বাদৌলতে তার কবরটিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এতক্ষণ ধরে 500 200 100 করে যারা দান করে গেল, সিমেন্টের বস্তা দিয়ে গেল মাওলা, তাদের মনের মাকসাদকে তুমি পূরণ করে দাও। কবুল করো, কবুল করো, কবুল করো মোদের, আরো কবুল করো যারা শুয়ে আছেন কবরে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাত ইসলামিয়া শাহিন। ও আচ্ছা, শাহিন মনে হয় আছে না, ভয় আসছে না, কি ব্যাপার? এখানে তো জাতি কল্লি বসি না, আমি কি ব্যাপারে তো ভয় গেলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহিন শেখ তিনি
2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। কারণ হুজুর আপনি ঘরে থাকছেন, হুজরাখানা কিন্তু আপনারই, আপনি জানেন সিমেন্ট কত বস্তা লাগবে, বাড়তি জানে চাইবেন না। সিমেন্টের প্রয়োজন হয়ে গেলে বলে দিবেন আর লাগবে না, তখন বালি আর রড হবে, তখন পাথর বাকি আছে। 100 বস্তা করতে হবে, মাশাআল্লাহ। 100 বস্তা খাস করে এই যোধপুরামানন্দপুর ভিটি পাড়াতে বাধা থাকবে না। কেন এই বিষয়টা আমি জানি। যখন প্রথম এখানে তারাবি পড়ায় কয়টা ঘর, তার মধ্যে তখনকার বাজারে যেখানে 5000 স্বপ্ন দেখেছিলাম 10,000 উঠে পড়েছিল। এখানকার মা ও বোনেদের ইমানের জোর আছে, ভাই ও বাবা জীবনদের ইমানের জোর আছে। কারণ ইমানের জোর তো সবারই আছে, আমাদের এলাকারও তো আছে, কিন্তু তার মধ্যে দেওয়ার দিলটা তারা জান ভরে দেয়। শয়তান বাধা দিয়ে তাদেরকে পারে না, ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদের ক্ষমতাকে বাড়িয়ে দিক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। গজলটা পড়ছিলাম কিন্তু শাহাবুল শেখ 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত শাহাবুল শেখ 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তেনার দানকে কবুল করুক। আচ্ছা 5 করে তো হয়ে গেল 10 বস্তা, তো 15 বস্তা আর 5 জন যদি কেউ দিতেন, 5 জন মিলে কিংবা একজনই 5 বস্তা, তাহলে 15টা হয়ে যেত না? আচ্ছা আর একজন 50 টাকা দিয়েছে বেনামে, নামটা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। জি 1500 তো পার্টি ধরবো, এটা আমি চিন্তা করছি যে 1000 ধরে শেষ পর্যন্ত, বা হঠাৎ করে কেউ যদি বলে 2000, তো আমি তো হেরে যাবো তখন। আর আছেও তাই বটে, দিবেও তাই, তো 2000টা পরে ধরবো। এটাই যখন ইমাম সাহেব আপনাদের যোগ্যতম একজন আহলে সুন্নাতুল জামাতের ইমামকে পেয়েছেন, ভিটি পাড়ার শাহাবুল 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহাবুল ভাই 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। একটু তাড়াতাড়ি করে আসুন। মা ও বোনেদের মধ্যে থেকে এখন পর্যন্ত 1000-এর মানুষ একটা মনে হয় এসেছে নাকি হুজুর? একটাই এসেছে, আর একটা আসেনি। হয়তো তারা লজ্জা করছে, তারা পর্দার মধ্যে আছে, প্রজেক্টরে দেখছে। একজন যুবক ভাইকে আমি পাঠাবো, আপনারা তৈরি হন। এবং মা ও বোনেরাও টাকা তুলছে, কিছু মনে হচ্ছে এখানে আসবে। আমি নাতে রাসূলটা একটু পড়ে নিই। নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, আর যেজন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামানখানা গো দিওয়ানা, নবী ছাড়া খোদা মিলবে না। যে হবে নবীজির গোলাম, সেই তো সারা দুনিয়ার ইমাম, চুমবে কদম সারা জামানা গো দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না, নবী ছাড়া। বেনামে 5 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বক্তব্যতে আপনারা চিরজীবনই তো শুনবেন, কিন্তু খাস করে আজকে আপনাদের খুশির সংবাদ যে আপনাদের এলাকায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য আজকে কত আনন্দ দান করছে মা ও বোনেরা। আল্লাহ এটা দেখছেন, ফারিস্তারা লিখছেন। সুর তো সারা বছর শুনছেন, গজল তো শুনছেন, বাইরের বক্তা সে তাদের কাজ ওয়াজ বেশি করতে দেবো, আমি করব না বেশি ওয়াজ। যদি আপনাদের অনুমতি পাই হয়তো একটু সামনে যাব। তবে মা ও বোনেদের কাছ থেকে টাকা এসে রফিকুল বাড়ি ভিটি পাড়ার রফিকুল শেখ 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রফিকুল শেখ 5 বস্তা সিমেন্ট দান করেছে। এইসব সিমেন্ট যতদিন লেগে থাকবে, তার আত্মীয় স্বজনের যদের দান করলো কিংবা সে ইন্তিকাল করলো, এই সিমেন্ট লেগে থাকা পর্যন্ত কবরে সবাব পৌঁছাবে। যে কবরে বাবজি রেখে দিলে, যার কোনো জানালা নাই, যার কোনো দেওয়ালের শেষ নাই, পৃথিবীর এক প্রান্তর থেকে আরেক প্রান্তর পর্যন্ত ঘুরতে ঘুরতে চলে যাবেন, কিন্তু কবরের শেষটা আপনি পাবেন না। আজকে সেই কবরে, অন্ধকার কবরে কেমনভাবে বাপ মা আছে, একটু চিন্তা করে, একটু মোটা অঙ্কের আপনি যে দান করলেন, এই মসজিদে যতটা সেজদা হবে, ইমাম যতদিন আল্লাহু আকবার করবে, ততদিন ওই ব্যক্তিটা এতটা শান্তি পাবে। আপনি জানতে পারলে, আপনি তো বলছেন যে আমি তো দিব না, কিন্তু যদি আপনি জানেন
আপনার গর্দানকে কেটে দিয়ে দিতেন, যে এত সুন্দর দানের জন্য, দানের বাদাউলতে এতটা যে উপকার। মাশাআল্লাহ। আশুরা বিবি 2 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। বাপ মার নামে, আচ্ছা ঠিক আছে। আশুরা বিবি 2 বস্তা সিমেন্ট তিনার বাপ মায়ের নামে। বাপ মাকে কত ভালোবাসে। আর একজন বেনামে একজন মহিলা 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। আমিন ও আমিন মাওলা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তিনার নামে তখন থেকে টাকা আসছে। যখনই তিনার নামে টাকাটা দিল, ভেতরটা খারাপ হয়ে গেল আমার। কেন? আমিনুল শেখ 10 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আমিনুল শেখ 10 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুন। আচ্ছা, অম্বুজা সিমেন্ট না বিল্লা বলবো? কালু ভাইয়ের মা 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে কবুল করুক। আজকের দানটা দেখে আমার মনটা প্রফুল্ল হয়ে গেছে, কারণ বক্তব্য যে আমি দিব তার আগে আনন্দতে আমার কথা বের হচ্ছে না যে আল্লাহর ঘরে এইভাবে দান করছে। সজীব 5 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সজীব 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তেনার দানকে কবুল করুন। বেনামে 1000 টাকা। মাদের মধ্যে থেকে না বাবাদের? মা ও বোনেদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে বেনামে 1000 টাকা দান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের দানকে কবুল করুক। কিন্তু বালি এখনো আসলো না, কিংবা টাকা দিয়ে দিলেও হয়ে যাবে, অসুবিধা নাই। মিল্লাত ইসলামিয়া 20 নম্বর সীতানগর একবার গেলাম। তারা বলল যে হুজুর আপনাকে কালেকশন কিছু করতে হবে। আমাদের অর্ডার কমিটির লোক এসে বলল যে কালেকশন করবেন আগামী বছরের জন্য, যে তবরুকের ব্যবস্থা করা হয়, খিচড়ি করি, বিরিয়ানি করি, এটা আপনাকে করে দিতে হবে। চাল কালেকশন করলাম, ডাল কালেকশন করলাম, তেজপাতা গোলমরিচ পর্যন্ত করে স্টেজ থেকে নেমেছি। ইনশাআল্লাহুল আজিজ এখানেও হবে। তারপরেও বলি একটা কথা, যে পাক পাঞ্জাতনকে আপনারা তো ভালোবাসেন, কারণ আমরা সকলে জানি যে কন্যা সন্তানের ইতিহাস শুনলেন, 6টা সন্তান। সে চাইছে আর একটা হোক, 7টা জাহান্নামে। মসব ভাই 200 টাকা দান করেছে। আল্লাহ জসিদ আমি চিনি, তিনি চালের ব্যবসায়ী ছিলেন, কি করে জানি, সব চিহ্ন আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসব ভাই 200 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তেনার দানকে কবুল করুক। কারণ মানুষের উপরে জুলুম অত্যাচার জিনিসটা ভালো না, তবে এটা পূর্ণাঙ্গ বিশ্বাস আছে আগামী বছর এই যে আপনারা কালেকশনটা দিচ্ছেন, দানটা দিচ্ছেন, দেখতে পাবেন যে আল্লাহর ঘরের রূপটা কতক্ষণ আপনারা পরিবর্তন করে দিয়েছেন। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করুক। একটু সকলেই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 51 বস্তা হয়েছে সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। 51 হয়েছে, এখানে আরো বেড়ে যাবে। 51তে রুখে থাকবে না, এই বাঁধকে ভেঙে দেবে এখানকার মানুষ, এটা খুব জানে। আচ্ছা, আপনিও তো আমার মতনই সাদরি গেছেন, ঘাড় রুমাল আনেননি? একটু যদি ঘাড় রুমাল আনতেন তো ভালো হতো, দরকার ছিল। আমি আসিনি গো। মিল্লাত ইসলামিয়া আজকের এই ভালোবাসাটা চিরজীবনের জন্য, শুধু স্টেজের নয়, কালকে তো আবার আপনার সাথে আমার দেখা হবে। কখন আমি মুর্শিদাবাদে থাকব, আবার কখন বাইরে চলে যাব, কিন্তু সবচাইতে সুখের বিষয় হচ্ছে যে জায়গাটাতে আপনি আমি বসে আছি, এই জায়গাটাতে অগণিত লাখো লাখো কোটি কোটি আল্লাহর রহমতের ফারিস্তার সুশীতল ছায়া তলে আপনি বসে আছেন। আল্লাহর নবী বলেছেন যে জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয়, সেই জায়গা থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহর রহমতের ফারিস্তায় ভর্তি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত ফারিস্তার মধ্যে আপনি যে বসে আছেন, একটা বিষয় আপনারা কেউ জানেন, একটা মশলা, সেটা হচ্ছে একটা সন্তান যদি পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে, তাতে হিন্দুর ঘরের হোক, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, যেই কোনো হোক না কেন, একটা বাচ্চা যখন হয় সে কিন্তু ইমানদার হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু বাপদাদার ধর্ম দেখে পরে বেঈমান হয়ে যায়। মিল্লাত ইসলামিয়া। তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা বাচ্চা ছেলে মারা যায় তারা জান্নাতি। তাহলে যদি একজন অমুসলিম ঘরের যদি একটা ছেলে মারা যায় সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা জানার দরকার নাই? খুব জটিল মশলা কিন্তু প্রশ্ন, জানার দরকার আছে না নাই? 1 নম্বর, দেখেন কিছু খবর এসেছে। আলিফ বাবার নাম মইদুলে, দেখেন 500 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলিফ শেখ, বাপের নাম মইদুল, 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। আর একটা মশলা, সেটা হচ্ছে পৃথিবীর জমিনে কোনো পুরুষ যদি মারা যায় তার জানাজা হয় লিহা জাল মাইয়েতে, আর মহিলা যদি মারা যায় তার জানাজা হয় লিহা জিহিল মাইয়েতে। আচ্ছা, কোনো হিজড়া যদি মারা যায় তার জানাজার নিয়ত কি হবে? দুটো মশলা, মাত্র 2000 করে 3 জন ব্যক্তির কাছে আবদার থাকলো, নগদ না থাকলে ওয়াদা করুন, মশলাটা বলে নেমে যাব। হয়তো আপনাদেরকে অনেকক্ষণ বিরক্ত করছি, বিরক্ত করো না, বক্তা আছে চলে আসবে, আমিও ক্লান্তি হয়েছে গাড়িতে এসে। এই মশলাটা আমি বলবো, বলে নেমে যাব। মিল্লাত ইসলামিয়া একটু তাড়াতাড়ি করে সারা দিন, তো এতক্ষণ নগদ আসলো, সিমেন্ট আসলো। 3 জন ব্যক্তির কাছে আবদার করেছি, যদিও আপনারা 3 জন নিজের জন্য ক্ষমতা না থাকে তো 2 বন্ধু মিলে 2000-এর দাবি একটা চ্যাপ্টারে আপনি করুন। খাস করে একটু দোয়া সকলের জন্য আরেকবার হবে ইনশাল্লাহ। তারপর নেমে যাব এই আল্লাহর ঘর মসজিদে। 3 জনকে আমি সাক্ষী করে দাঁড়াচ্ছি, কারণ আপনি এখন না 1 বছরের মধ্যে আপনাকে দিতে হবে। আপনি 1 বছর টাইম পাবেন। আল্লাহ বলছেন আমার বান্দা যদি গুনাহ করব মন করে, যদি বলে জেনা করব, যদি বলে চুরি করব, যদি বলে ডাকাতি করব, ফারিস্তাকে বলে আল্লাহ ফারিস্তা এখন গুনাহ লিখিও না, যখন গুনহার কাজটা করবে তখন লিখবা। কিন্তু আল্লাহ এত রহমানুর রহিম, আল্লাহ বলছেন কেউ যদি নিয়াত করেছে আমি দান করব, সে করেনি, আল্লাহ বলছেন আগেই তার নেকি লিখে দাও। নেক উদ্দেশ্য, ভালো উদ্দেশ্যের কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আমি তো তখন থেকে কালেকশন করছি, কিন্তু 3 জনকে সেন্টার ভাবে আমি দাঁড় করিয়ে দিয়েছি। কোন মা ও বোনেদের মধ্যে থেকে যদি 4 মা বোন, 3-4 জন মা বোন বলে যদি বলেন যে একটা চ্যাপ্টারে আমরা 2000 শরীক হলাম 3 জন মিলে, আলহামদুলিল্লাহ ভালো। যদি বলেন যে না আমরা 2 জন মিলে হলাম, যুবক ভাইদেরকেও আমি বলছি এতক্ষণ যখন হয়ে গেল ইনশাআল্লাহুল আজিজ আর কিছু টেনশন নাই, ইনশাআল্লাহ এই 3 জন হয়ে যাবে। একবার দুরূদ পড়ে একটু বক্তব্যতে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সিমেটে গানো হয়েছে না, ওয়ালা আলা সাইয়্যিদিনা, চাষে তালে চা খাবো না, থাক পরে। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাত ইসলামিয়া আল্লাহ বান্দাকে কত ভালোবাসে, আল্লাহ বান্দাকে কত মহব্বত করে, আল্লাহ বান্দার কতক্ষণ বান্দাকে জীবিত রাখেন। আমার আল্লাহ বলছেন বান্দা শোনো আমার, তুমি কি শুকরিয়া আদায় করলে বান্দা? আর একজন 100 টাকা দিয়েছে, 100 করে যদি 20 জনের হয় ওটা 2000-এর চ্যাপ্টারে ধরবো না, তাতে 4 জন মিলে বলুন যে আমরা 2000-এর চ্যাপ্টারে একটা আসলাম, আলহামদুলিল্লাহ। আর সিমেন্ট এখনো লাগবে, আপনারা ওয়াদা করে দিন, কারণ এই সিমেন্টটা ইনশাআল্লাহ হলে কি বেনামে 200 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেনামে 200 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। মিল্লাত ইসলামিয়া একটু বক্তব্যের মধ্যে বলেন মাশাআল্লাহ। আরিফ, হ্যাঁ 2 বন্ধু মিলে 2000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রায়হান আর আরিফ নাকি গো? রায়হান আর আরিফ, হ্যাঁ 2 জন মিলে 2000-এর একটা চ্যাপ্টার হয়ে গেছে। আমি 3টি বলেছি, একটা হয়ে গেছে অলরেডি। ইনশাআল্লাহ এই 2টো বাকি থাকবে না, কারণ খাস করে এবার দিবেন আপনারা পিতামাতার নামে। এখানে জবারি জালসায় নাম আমার পরে গোপন ভাবে একটা ফোন আসে আমার কাছে, বলে ফোন কি? বলে আপনি পিতামাতার শানে একটা গজল বলবেন আর মৌতের শানে গজল বলবেন। আজও ফোন করেছিল, নাম বলবো না। আমি বললাম এই গজল তো ছোটকাল থেকে বলে আসছি। বলছে ওটা বললে খুব ভালো লাগে, ছোটকাল বাল্যকালের কথা মনে পড়ে। তাহলে পুরাতন হোক আর নতুন হোক আমাকে বলতে হবে। হ্যাঁ, একজনের ভাই মারা গেছে, দোয়ার জন্য 100 টাকা দান করেছে। হ্যাঁ, নাম আমি তো জানি, আমি বলবো না তাই। হ্যাঁ, এটা টিটনের ভাই নাদির মেজাবাদ ছেলে না। হ্যাঁ, আমি টাকা বলিনি, আমি নামটা জিজ্ঞেস করেছি। বেনামে
500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা মনে ভাবছেন যে হয়তো দান করছে, আমার নামটা বলল না, কারণ একটা দান আছে গোপনীয় দান, যেটা কেউ কেউ করে। এই গোপনীয় দানের গুরুত্বটা আপনারা হয়তো অনেকে জানেন না। দুটো মশলা আমি বলেছি, যে কেউ যদি একটা অমুসলিম যদি মারা যায়, সে তো বাচ্চা, সে তো কোনো ধর্ম কোনো শিখেনি, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা একটা। আর যদি মুসলমান, কিন্তু হিজড়ারা শুধু টেনে তালি দিয়ে যে টাকা আদায় করে তা না, হিজড়াদের মধ্যে মুসলমান আছে। কালীনগরে আমি একবার প্রোগ্রামে গিয়েছিলাম, একজন বলছে হিজড়া মানুষ, মাথায় দেখছি বেশ উন্নাও দিয়েছে, আবার কপালে একটা টিপ দেখলাম, তো টিপটা মনে হয় 1 টাকার কয়েল কিংবা 10 টাকার কয়েলের সমান হবে। এসে বলছেন আসসালামু আলাইকুম হুজুর। তো যাই হোক জবাবটা দিলাম। বলছে আমার একটা কোরআন খতম আমি নিজে পড়েছি, আমার মান নামে বকশিয়ে নি, এরকম একবার করে চলে গেল। তা আমি জিজ্ঞেস করলাম একেনে করলো, বলছে এটা হিজড়ে। আমি যে তাদের মধ্যে তো মুসলমান আছে না? তো হ্যাঁ অবশ্যই আছে। তাহলে তার জানাজার নিয়তটা কি হবে? যদি বেটা ছেলে হয় লিহা জাল মাইয়েতে, বিটি ছেলে হলে লিহা জিহিল মাইয়েতে, তাহলে হিজড়া যদি মারা যায় তাহলে কি নিয়ত করবে? এটা যদি শুনতে হয় আপনাদেরকে অবশ্যই এই যে চ্যাপ্টার বলেছি, একটা চ্যাপ্টার হয়েছে, আর একটা চ্যাপ্টার আদায় হয়ে গেলে তার ওসিলায় সবাই শুনতে পাবে। এমন কোনো মায়ের লাল নাই যে আমি 2000 টাকা দেবো, এই মশলা সবাইকে শুনিয়ে দেবো। একটু সুফিনা বিবি 2 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুফিনা বিবি 2000, কিছুক্ষণ পরেই তো ডায়রি হয়ে গেছিল, 2000 টাকা মেলা সাথে মিল্লাত ইসলামিয়া। এই দেখেন সুফিনা বিবি 2 বস্তা সিমেন্ট হয়ে গেছে, 55-56 পার হয়ে গেল, 100 আজকে এই ভিটিপাড়ার সরজমিনে পূজাতেই হবে। একটু তাড়াতাড়ি করে আসো। আফতার মালিথা 100 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। যতজন বসে আছে আল্লাহ তাদের হায়াতকে বৃদ্ধি করে দেখ, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। পিন্টু শেখ 150 টাকা নগদ আর 3 বস্তা সিমেন্ট নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিন্টু শেখ 150 টাকা নগদ এবং 3 বস্তা সিমেন্ট। বাবজি কেউ উঠে যাবেন না, যদি পেশাব চাপায় তবে কার উঠবেন। আমি নিষেধ করব না যে জুলুম করে পেশাব যাদের চাপাবে তারা উঠবেন, আবার চলে আসবেন, বাকিরা উঠবেন না। দেখছেন তো আমি কারোর উপরে চাপ করছি না, জাস্ট দান। এটা আল্লাহর ঘরের, এটা মহব্বত, এটা ভালোবাসা। আপনারা জান ভরে দান করছেন, এই দানের বদৌলতে দেখবেন যে যে সমস্যায় কাউরি আছেন মনের খবর আল্লাহ জানে, এটা দেখবেন আস্তে আস্তে কেটে যাবে। আল্লাহর ঘরে দান করার জন্য ফারিস্তারা বলবে রব্বুল আলামিন, তার তো সংসারে টাকার দরকার ছিল, তারপরেও যখন দান করলো, তুমি এই বিপদটাকে কেটে দাও। আল্লাহ বলবেন খুশি হয়ে, হ্যাঁ তুমি কেটে দাও, আমি তোমার দোয়াকে কবুল করলাম। আল্লাহ বিপদকে কেটে দিল, পরবর্তীতে বিপদ আসলো না। মিল্লাত ইসলামিয়া। তাহলে একজন ব্যক্তির ক্ষমতা নাই যে মশলাটাকে মা ও বোন থেকে শুরু করে ভাই ও বাবা জীবনদের মধ্যে শুনিয়ে দিবেন ডাইরেক্ট, যে যাক এই মশলাটা যখন কঠিন মশলা, হিজড়ার নিয়াত কেমন করে করবে, জান হুজুর আমি 2000 দিলাম, আমার অপেক্ষায় সব। সজীব মোল্লা 2 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সজীব মোল্লা 2 বস্তা সিমেন্ট। মিল্লাত ইসলামে 5000 পর্যন্ত হয়েছে, 2000 হয়েছে, 1000 হয়েছে, কিন্তু এখনো একটা হয়নি। একজন আসুন, চ্যাপ্টার যেটা বলেছেন শুধু ডাইরেক্ট নবীর মোহাব্বতে বলে দিন, হুজুর আমার থেকে গেল, 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ দিব, টাকাও পারবে, ব্যবসা বাণিজ্যই লাভ হবে। আবার আপনার অপেক্ষায় এতগুলো মানুষ মশলাটা শুনে নেবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বজলু শেখ 2000 টাকা। দেখেন 3 জন বলেছে, 2 জন হয়ে গেছে অলরেডি, আর 1 জন। তবে মশলাটা কিন্তু 3 জনের বেলায় বলবো, 2 জনের বেলায় না। আমি 2 জনের বেলায় নাম বলিনি। আচ্ছা দেখেন হয়ে গেল, যাক এবার মশলা বলতে হবে আমাকে। এই দেখেন আর একজন 2000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাই 2000 টাকা দান করেছেন, 3 জন পূর্ণ হলো। কারণ মশলাটা হচ্ছে এটাই, রাহেলা বিবি 1 বস্তা সিমেন্ট, আমেনা বিবি 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাহেলা বিবি 1 বস্তা সিমেন্ট, আমেনা বিবি 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন তেনার দানকে কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামিয়া। একটা মশলা বলবো আমি, যেহেতু 3টা চ্যাপ্টার 6000 হয়ে গেছে অলরেডি। 2 জনের ব্যক্তির কাছে নয়, 2000 করে 3টা চ্যাপ্টার চেয়েছিলাম, হয়ে গেছে। আনোয়ারা বিবি 2 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভানুয়ারা, আচ্ছা ভানুয়ারা ঠিক আছে, ভুল আমার হলে তো আল্লাহর হবে না। ভানুয়ারা বিবি
200 টাকা বেনামে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। মশলাটা হচ্ছে, এবার যাদের টাকা আসবে টাকাটা আপনারা জমা রাখেন। ফরিদা বিবি 2 বস্তা সিমেন্ট, এমন ভাবে দান আসছে আলহামদুলিল্লাহ যে কথা বলার টাইম পাইনি। যাই হোক, হ্যাঁ, এবার যেটা আসছে আশিকুল ভাই আপনি জমা রাখেন, আমি মশলাটাদেরকে বলে দিই। দেখা গেল যে একজন ব্যক্তি, সে হচ্ছে হিজড়া মানুষ, ইন্তিকাল করলো, তার তো জানাজা লাগবে, সে যদি মুসলিম হয়। তো বেটা ছেলের লিহাজাল মাইয়েতে, বেটি ছেলের লিহাজিহিল মাইয়েতে, খেড়ো ভাই মাশাআল্লাহ, খেড়ো 1000 টাকার নগদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন 1000 টাকা নগদ দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক, মনের আশাকে মাকসাদকে পূর্ণ করুক। আজকের রাত্রিতে সমস্ত মা ও বোনেদের দান এবং ভাই ও বাবা জীবনের দানকে, সিমেন্টকে, মন্তব্যকে, এই বসে থাকাকে আল্লাহ কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বলছি, ওই মহিলাটা গ্রামের কাছে যখন জানাজা, যখন আপনি গ্রামে যখন পড়বেন, দেখা গেল যে মহিলাটা লুঙ্গিও পরতো, আবার ব্লাউজও গায়ে দিত। হিজড়া তো 2 ডেসি মিক্সার, তাহলে নিয়াতটা কি হবে? গ্রামবাসীর কাছে এটাই সাক্ষী আপনাকে নিতে হবে যে কোন বেশে চলতো, মহিলা বেশে না পুরুষ বেশে। যদি পুরুষ বেশে চলতো তো পুরুষের নিয়াত লিহাজাল মাইয়িতি করবেন, আর যদি মহিলা বেশে চলতো তো মহিলার নিয়াতি আপনাকে লিহাজিহিল পড়তে হবে। এখানে মুন্নাস মুজাক্কার ভিড়াতে হবে ইনশাআল্লাহুল আজিজ। মশলা আমরা বুঝতে পারলাম, কিন্তু গ্রামের লোক যদি বলে যে টিপো পড়তো বা হাতে চেন ঘড়ি দিত, তখন নিয়াত কি হবে? আবার তো গেড়া কলে পড়ে গেলেন মশলা দিয়ে। তো দেখতে হবে যে সম্পর্কটা কোনটা, দূর থেকে দেখে বিটি ছেলের মতো লাগতো না বেটা ছেলের মতো লাগতো। বলছে পায়ে শো পরে, চোখে চশমাও দেয়, আবার এদিকে জিন্স প্যান্ট পরছে, আবার গলায় হাতে দেখছি পেঁচের চুড়ি, তাহলে আবার নিয়াত কি হবে? মিল্লাত ইসলামিয়া, কারণ এখানে কওমের লোকের সাক্ষী অনুসারে তার নিয়াত হবে। নিয়াতটা কি হবে? তারা যদি বলতো যাই করুক না কেন, মহিলা বেশেই বেশিরভাগ চলাফেরা করতো, মহিলার নিয়াত হবে। যদি বলে পুরুষ বেশে চলাফেরা করতো, পুরুষের নিয়াত হবে। আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, মিল্লাত ইসলামিয়া। আর একটা কথা হচ্ছে, একজন অমুসলিম বাচ্চা যদি মারা যায় তাহলে তার নিয়াতটা কি হবে? এই বাচ্চা যদি মারা যায়, বাচ্চারা তো পাপ, তখন তো বর্তমানে পাপ করে না, ওই রানিংটা। বাচ্চা মানে তো নিষ্পাপ, মাসুম বলা যাবে না নবী রাসূলগণ ছাড়া, তারা মাসুম নয়, কিন্তু তাদের গুনাহ তখন করার সুযোগ। তার একটা বাচ্চা, সে মারা গেল, কিন্তু মারা যাওয়ার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে না জান্নাতে দেওয়া হবে? একজন গায়ের মুসলিম, অমুসলিম ঘরের কি হবে? এটা বলবো 3টি হয়েছে। আপনারা জানেন আসমানি কিতাব কয়খানা? 4খানা। এই 4খানা, তাহলে আর 2 জন, আর যদি 2000 টাকা কেউ দিতে পারেন, কিংবা 2-3 জন মেলেও যদি দেন, তাহলে আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কুরআন মাজিদ, তাহলে 3খানা হয়েছে। আর একখানে শরীক হয়ে যান একটু ইনশাল্লাহ। এটাও মশলাটা আমি বলে দেব, এটাও হাদিসটা আমি বলে দেব। একটু তাড়াতাড়ি করে আপনারা আসুন, আমি একটু সামনে বক্তব্য দিতে যাব, এখন বলবো না, বক্তব্য দিব পরবর্তীতে বলবো। আশিকুল ভাই বলেন। বেনামে 1 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, বেনামে 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। মিল্লাত ইসলামিয়া, আপনারা একটু চিন্তা ভাবনা করুন যে আপনি আমি নবীর উম্মত হওয়ার পরে কেমন ভাবে এই জায়গায় বসে থাকতে পারি। কেন? যে নবীর উম্মত যিনি হবে তিনার গায়ের পশম খাড়া হয়ে যাবে আল্লাহর ঘরের জন্য। যখন আপনি কালেকশনটা করতে আমি করব, আপনারা দিবেন, এই কালেকশনটা আল্লাহর ঘরে লেগে যাবে। মিল্লাত ইসলামিয়া, যাই হোক, পিতামাতা যাদের নাই এবং মরণকে সম্পর্ক করে গজলটা বলতে বলেছে, বলে হুজুর যতদিন আপনি বাঁচবেন, যতদিন আপনাকে ডাকা হবে, গিয়াসউদ্দিন 1 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, গিয়াসউদ্দিন 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। মিল্লাত ইসলামিয়া, সেই গজলটা যখন পড়তে বলেছে পড়ব, বলছে পুরাতন হলে আপনি যতদিন বাঁচবেন আপনাকে পড়তে হবে। তার মানে আমি যতই নতুন গজল মুখস্থ করি, যাদের কাল দিলে গেথে নিয়েছে এটা ভালো লাগে, তাদের জন্য বলতেই হবে এটা গজলটা। মিল্লাত ইসলামিয়া, একটু মোহাব্বতে হবে না? সুবহানাল্লাহ। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা,
এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গুনাহ বিনে ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। শিলিগুড়িতে একজন বলছে এই গজলটা লিখি দিলে 2000 দেবো, না হলে দেবো না, লিখি দিয়ে 2000 মসজিদের নামে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা। আরে কার দিবা তুমি জোহরে ধমক, কার দিবা তুমি জোহরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে কান্দন। আমরা যদি ইন্তিকাল করে যাই, নিজের মেয়েটা শোনার পরে জ্ঞানকে হারিয়ে ফেলবে, জমিনে গড়াগড়ি খেলবে, লুটালুটি করবে, নিজের স্ত্রী জ্ঞানকে হারাবে, আর পাশে বসে কান্নাকাটি করবে। কিন্তু মালাকুল মউত ফারিস্তা কাউরি কথা তিনি শুনেন না, আল্লাহ তরফ থেকে তিনাকে সুপার পাওয়ার দেয়া হয়েছে। মানুষের রুহকে কবজ করবে, তিনার কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না, কাউরি পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, হযরতে মূসা আলাইহিস সালাম তিনার রুহ মুবারককে নিতে এসে এমন এক থাপ্পড় দিয়েছিল, বুখারী শরীফের হাদিস, এক থাপ্পড়ে চোখের মনি খুশি পড়ে গেছিল। চিন্তা করেন, তিনি আবার কেমন জালিলুল কদর পয়গম্বর। এই জালিলুল কদর পয়গম্বর বিস্তারিত ঘটনার সংক্ষেপ, এই মূসা আলাইহিস সালামকে টাকা হয়েছিল বাদশাহ কারুন। এই কারুন একজন মহিলাকে ফিট করেছিল যে তোমাকে মূসার নামে একটা বদনাম দিতে হবে, যে আমার সাথে সে জেনা করেছে, অবৈধ কাজ করেছে, তোমাকে এত টাকা দেওয়া হবে। মূসা আলাইহিস সালামের ওই সময় সমাজে মজলিসে যাওয়ার পরে মহিলা দাঁড়াবে, আল্লাহর তরফ থেকে আল্লাহ জবানকে বন্ধ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামিয়া একজন পয়গম্বরের ব্যাপারে খারাপ বদনাম দেওয়ার জন্য মহিলা যখন দাঁড়ালো, আমার আল্লাহর কুদরতে ওই মহিলার জবানটা দাঁড়ানোর পরে পরে বন্ধ হয়ে যায়। আবার মহিলা যখন বসে যায়, জবানটা যেন খুলে যায়। আবার যখন তিনার নামে বদনাম রটাবার জন্য দাঁড়ায়, আমার আল্লাহ আবার জবানকে বলে দেয় যে জবান যেন না বের হয়। মহিলার জবানটা দাঁড়ানোর পরে বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে আল্লাহর কুদরত। মহিলা মনে মনে ভাবলো, এইভাবে বারবার মূসা আলাইহিস সালামের নামে বদনাম দেওয়ার জন্য দাঁড়াই, জবানটা বন্ধ হয়ে যায়। দাঁড়ানোর পরে কথা আমি বলতে পারি না। রব্বুল আলামিন, আপনি আমার জবানটা ওপেন করে দেন, আমি সত্য কথাটা এই মজলিসের মধ্যে বলতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন জবানকে ওপেন করে দিলেন। আর ওপেন করে দেওয়ার পরে ওই মহিলা বলল, একজন পবিত্র পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি কোনো দায়ী নয়, আমাকে টাকার লোভ দেখিয়ে কারুন বাদশাহ মূসা আলাইহিস সালামের নামে বদনাম দেওয়ার জন্য দাঁড় করিয়েছে। আর আপনারা জানেন জালিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের রাগটা কেমন। আল্লাহকে বলছে, আল্লাহ এত বড় মিথ্যাবাদী, টাকা দিয়ে মহিলাকে ফিট করানো হয়েছে, আল্লাহ তুমি জমিনটা আমার ইখতিয়ারের মধ্যে করে দাও। আল্লাহ বললেন, যাও, দিলাম। তারপরে জমিন কার ইখতিয়ারে? মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালামের জালিলুল কদর পয়গম্বর, রাগান্বিত পয়গম্বর মূসা আলাইহিস সালাম জালালি মেজাজে বলছে, জমিন ধর, কারুনকে ধর। আর যখনই বলা, কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে নিল, হাঁটু পর্যন্ত পুঁতে গেল। কারুন বলছে, মূসা বাঁচাও। মূসা আলাইহিস সালাম বলছে, ধর মাটি। আবার কারুনকে, আবার কারুনের মাজা পর্যন্ত মাটি গিলে নিল। কারুন বলছে, মূসা
কারণ বলছে মুসা বাঁচাও, মুসা আলাইহিস সালামের জালালি মেজাজে আবার বলছে মাটি আবার ধরে কারণকে। এত বড় মিথ্যাবাদী, মাটি বুক পর্যন্ত যখন গ্রাস করে নিল, হযরতে মুসা আলাইহিস সালাম বলল একে পাথর মেরে মেরে শেষ করে দাও। শেষ করে দেওয়া হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, তোমাকে বারবার বলল মুসা বাঁচাও, তুমি মেরেই ফেললা, জমিন তোমার হুকুমে করে দিলাম বলে। কিন্তু ওই কারণে একবার যদি বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি ওকে ডাইরেক্ট বাঁচিয়ে নিতাম, একটা রাস্তা বের করে দিতাম। একটু জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে 2 পয়সা হলে মনে হয় হেলিকপ্টার দিয়ে যাব, এত টাকা। কিন্তু কারণের